গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি ব্লগ নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাসি কাপড় ছেড়ে ইষ্টবিধি করে এই যে চলে এলাম বাসি কাজ করতে। এরপরে যাব রান্নাঘরে। তো এখন 7টা বাজে, তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, আমার সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো প্রতিদিন সকাল সকালেই উঠতে হচ্ছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের স্কুলে পরীক্ষা চলছে, ওর জন্য টিফিন বানাতে হচ্ছে। আগে টিফিন করছি, এখন একটু রুলটা অন্যরকম চেঞ্জ হয়েছে। আগে টিফিন হচ্ছে, পরে ভাত রান্না করছি, কারণ টিফিন নিয়ে যাচ্ছে আর খেয়ে যাচ্ছে টিফিন, দুধ জল কিংবা হরলিক্স, আর এসে ভাত খাচ্ছে। আস্তে আস্তে তো সেই 2টো, 2:30, 3টেও বেজে যায় কোনো দিন। তো এই যে দেখো, রান্নাঘরে চলে এসেছি। তো আগের দিন বাঁধাকপি কেটে রেখেছিলাম বন্ধুরা, সকালে উঠে তাড়াহুড়া করে পারা যাচ্ছিল না। তো সবজি আগের দিন কেটে রাখি, এই কয়েকদিন আর কি এরকমই হচ্ছে। না হয় আটা মেখে রাখি, কিংবা যদি অন্য কিছু করি তাহলে রাতে করে রেখে দেই, অনেকটা কাজ এগিয়ে রাখি। তো এই যে বাঁধাকপি ভাজা ভাজা করব, আর দেখি কি বানানো যায়। হ্যাঁ, ভাজা ভাজা বলতে একটু ঘন্টর মতো করব, একটু চাল বাটা, জিরে বাটা, আদা বাটা একসঙ্গে বেটে দিয়েছি আর কি। তো এই যে এইভাবেও বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে। তো আর কি করি দেখি। তো বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো পরোটা আর বাঁধাকপির ঘন্ট দেবো তোমাদের দাদা ভাইয়ের টিফিনে। তো এই যে বেলে নিচ্ছি। আসলে আমার তো স্ল্যাবটা ছোট রান্নাঘরে, তো নিচের থেকেই বেলতে হয়, বেলে তারপরে রেডি করে ভাজতে হয় আর কি। আমার আর স্ল্যাবের উপরে বেলতে আমি পারি না। তো এই যে পরোটা করে নিচ্ছি। তো পরোটা করে নিলাম, আর আমি দেখো গরম জল করে নিয়েছি, একটু লেবু আর দিয়ে খাবো, মধু দিয়ে। এখন একটু লেবু আর মধু দিয়ে গরম জল সকালে খাচ্ছি। এখন তো একটু ঠান্ডাটা কমে এসছে। তো ওই যে খাওয়ার পর এখন তোমাদের দাদা ভাইয়ের টিফিন বক্স রেডি করছি। তো বন্ধুরা, অনেক আশা করে ইউটিউবে এসেছি, কিন্তু তোমরা ভিডিও দেখছো, একটু স্কিপ করে দেখছো। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, কমেন্ট করো, একটা লাইক দিও। আমি ডেলি নিত্য কাজকর্ম যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমার সঙ্গে থেকো, আমাকে উৎসাহিত করো সামনে এগোনোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, আমাকে অবশ্যই 24 ঘন্টা সময় দেবে, তারপরে আমি তোমাদের পরিবার থেকে ঘুরে আসবো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তোমরা আমার সাথে আছো বলেই আমি একটু একটু করে আমার পরিবারটা বড় হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চাটা খেয়ে তোমাদের দাদা ভাই চলে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে, আবার চলে এসেছি রান্নাঘরে। তো এই যে এখন রান্না করব, আজকে করব বিরি কলার ডাল। তো ওই যে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা গ্রেট করে দিলাম আর কি, থেতো করে দিলাম। আমি এইভাবে বিরি কলার ডাল রান্না করি, অন্য কোনো মশলা দেই না। কারণ বিরি কলার ডালের যে একটা সেন্ট আছে, সেটা এইভাবে সিম্পলভাবে রান্না করলে ভালো লাগে। তো ডালটা প্রেসারে সেদ্ধ করে এই যে এখন দিয়ে দিলাম। আর এই যে লাউ দেব, তো লাউ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ডালটাকে ফুটতে দেবো, তারপরে নামিয়ে নেব। তো এই যে দেখো, আমার বিরি কলার ডাল হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11টা 5।
তো তোমাদের দাদাভাই তো সেই 8:30টায় চলে গেছে। তারপরে এই যে রান্নাবান্না হলো, রান্না করলাম বিরি কলার ডাল আর সজনের বড়া, আর করেছি সকালে বাঁধাকপির ঘন্ট করেছি, তো পরোটা করেছি, ওটা নিয়েই গেল তোমাদের দাদাভাই। তো তারপরে বন্ধুরা বসে বসে এই সেলাই করলাম, একটা ব্যাগ সেলাই করলাম। তো এই যে এখন জল চলে এসছে, জল নেব। তো থাকো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো মাসি কাজ করে চলে গেছে, ঘরটর মুছে দিয়ে আর জামা কাপড় কেচে দিয়ে, তারপরে মেয়েকে যে আমি খেতে দিলাম, আমি খেতে দিয়ে তারপরে চান করতে যাব। তো বড়া করেছি, সজনে ফুলের ডাল আর বাঁধাকপির ঘন্ট। তো দেখো চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, এখন খেয়ে নেব। তো এই যে দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরকে দর্শন করে নাও আমার সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা দেখো এই যে রেডি হয়েছি, একটু বাজারে যাচ্ছি, ওই কিছু কেনাকাটা করতে, শাড়ির পার আনবো, মেয়ের মুখে মাখার জিনিস নেই, কসমেটিক। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আর রেস্ট করতে পারলাম না, এখন 4টে বেজে গেছে। তো বাজার থেকে চলে এসেছি প্রার্থনার আগেই, তো প্রার্থনা এসে প্রার্থনা করলাম, তারপরে একটু কফি খেলাম, সবাইকে দিলাম, আর তোমাদের সামনে আসতে পারিনি। তো কফি টফি খেয়ে তারপরে আবার এই যে রান্নাঘরে চলে এসেছি, আর দেখো কত বাসন হয়েছে। তো ভাত চাপিয়ে দিয়ে এই বাসনগুলো আমি ধুয়ে নিই। তো বন্ধুরা, এইরকম যদি সহজেই যদি সব কাজ হয়ে যেত কত ভালো হতো, তাই না বন্ধুরা? আমার কিন্তু এই বাসনগুলো ধুতে প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে, এই সব বাসন ধুতে। তো আর মোবাইলে আমরা ভিডিওতে 3 সেকেন্ড, তারপরে 5 সেকেন্ডেই সব বাসন ধোয়া হয়ে যাচ্ছে মিউজিকের মতো, তাই না বন্ধুরা? কি সুন্দর, এরকম যদি বাস্তবে হতো কত ভালো হতো, তাই না? তো বাসনগুলো ধুতে ধুতে আমার দেখো ভাতটাও 1 ফুট হয়ে গেছে, এখন তরকারিটা চাপিয়ে নেব। তো কি তরকারি রান্না করি কাটবো। তো বন্ধুরা, ইঁচড়ের তরকারি করেছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মেয়ে মোবাইল নিয়ে গান করছিল। তো আমার মোবাইলটাই তো নেয়, তো ওর তো এক্সট্রা মোবাইল নেই। তো এই যে দেখো ইঁচড়ের তরকারি হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি, এখন খেতে দিয়ে দেবো, এখন 10:30 বেজে গেছে। তো আমাদের রাতের খাবার হয়ে গেছে, চলে এসেছি, এই যে বাসন কাসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি লাস্ট, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, কালকে কি কি কেনাকাটা করেছি কালকে আর দেখাতে পারিনি, তো এই যে আজকে নিয়ে এসেছি। তো এই যে দেখো বন্ধুরা, একটা নাইটি কিনেছি, কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এই যে এখানে মেয়ের জন্য এই যে ক্রিম, আর এই যে এটা বডি অয়েল, আর এই যে একটা ব্লাউজ কিনেছি, আর এই যে 2টো শাড়ির পার, এর জন্যই গিয়েছিলাম। তো দেখাতে একটু ভালো লাগে তোমাদেরকে, তাই দেখাই। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।